উকিল বিজেপির বিচারক এর জন্যই 26,000 চাকরি বাতিল হয়েছে। আর মুখ্যমন্ত্রী সকালে পাশে থাকার আশ্বাস দেওয়ার পরেও কিছু শিক্ষক বিজেপি সিপিএমের সঙ্গে চক্রান্ত করে রাজনীতি করছে। প্রতিবাদ কর্মসূচিতে থেকে বিতর্কিত মন্তব্য, তৃণমূলের জেলা পরিষদের সদস্যকে মন্তব্যের সামনে আসতেই নিন্দার ঝড়, দোকান কাটা নির্লজ্জ বলে কটাক্ষ শুরু করলেন বিরোধীরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকায় শুক্রবার ছাত্র যুব তৃণমূলের উদ্যোগে ওষুধের মূল্যবৃদ্ধি এবং 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি হয়। আর এই কর্মসূচিতে মূল নেতৃত্বে ছিলেন ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস, ছাত্র তৃণমূলের সভাপতি আসারুল হক ও সেখানে পা মেলান তৃণমূল জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও ব্লক সভাপতি জিয়ারউদ্দিন রহমান, জেলা সভাপতি বিকাশ ব্যানার্জি, আইএনটিটিউসি ব্লক সভাপতি সাহেব দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রজীবীদের মিছিলে হরিশ্চন্দ্রপুরের রাস্তায় কার্যত জনজোয়ার দেখা যায়। আর এই মিছিল শিক্ষকদের রাজনীতির সঙ্গে জড়িত করছেন, এদের থেকে নির্লজ্জ কেউ নেই। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপাউতো। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আজকে যে চাকরি নিয়ে যে অবস্থা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার উকিল আর রায় দিচ্ছে যে বিজেপি থেকে এখন এমপি হয়েছে, সে রায় দিচ্ছে। পুরো ষড়যন্ত্র করে এই রায়টাকে দেওয়া হয়েছে, টাইম দেয়নি, ডেটের উপর ডেট করে নিয়ে এই রায়টা কিন্তু করেছে। আজকে বিজেপি সিপিএম ষড়যন্ত্র করছে। এখানে একটা জিনিস বলি, মমতা ব্যানার্জি যা বলে তা করে। যেটা ডাক্তারের সঙ্গে হয়েছিল আপনারা দেখলেন, মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে তার ডিসিশন করেছে, কিন্তু বিজেপি ষড়যন্ত্র করে এটাকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার মানুষ তার প্রকৃত জবাব দিচ্ছে। সে আমাদের যে জীবনদায়িনী ওষুধ যে মূল্য 4 গুণ বেড়ে গেছে, তার হচ্ছে 26,000 চাকরি যে বাদ গেছে, সেই পরিপ্রেক্ষিতে মিছিল। আমরা মানুষকে বুঝাতে এসছি কি যে জাজ, যে উকিল, সিপিএমের উকিল, বিজেপির জাজ, যিনি এখন এমপি হয়েছে, আজকে এটাকে নিয়ে রাজনীতি করছে। এর আগে আরজিকর নিয়েও রাজনীতি করেছে এনারা। মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করছেন, তাদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে মানুষকে ভুল বুঝিয়ে সে কাজগুলো করা হয়েছে। তো কিছু লোক থাকে, এখানেও কিছু লোক আছে, দিদি বলে দিয়েছেন তাদের 26,000-এর ব্যবস্থা আমরা করব, তাদেরকে স্কুলও করতে বলা হয়েছে। তা সত্ত্বেও কিছু লোক এখানে বিজেপির হতে পারে, কিছু লোক শিক্ষক এর হতে পারে। একটাই কথা বলি, দিদি আমাদের যেটা বলে, আমাদের অভিষেক ব্যানার্জি যেটা বলে সেটা করে। আর আপনারা দেখেছেন এই আন্দোলনের পরেই আমাদের ভোট হয়েছে, বাংলা কি রেজাল্ট দিয়েছে। তো তাদেরকে বলছি এই সব জিনিস নিয়ে রাজনীতি করা ছেড়ে দুক। এই কারণে কি এই সব জিনিস নিয়ে রাজনীতি করা যায় না, তাদের পাশে দাঁড়ানো যায়। আর আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, দিদি যে আদেশ করেছেন বা দিদি যে সব কথা বলেছেন সেটা সম্পূর্ণ অক্ষর অক্ষরে পালন হয়েছে, আর এবারও পালন হবে। আমরা সবাই তাদের পাশে আছি, সাথে আছি। তৃণমূল সরকার নোটিফিকেশন করলো চাকরি নেওয়ার ক্ষেত্রে তৃণমূল, প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার, তার বোর্ড সব প্রসেস করলো এসএসসি বোর্ড, চুরি করলো এসএসসি করে তৃণমূলের নেতা নেত্রী থেকে সবাই। আর তার জন্য চাকরি যাচ্ছে, তার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর অন্য কাউকে দোষী কেন দিবে? কথা হচ্ছে যে আজকে 2 লক্ষর উপর মানুষ কিন্তু দিয়েছিল, ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করেছিল। তারা কি অপরাধ করলো? তারা ন্যায্যভাবে বলছিল সঠিকভাবে চাকরি হোক, সেটা না করে তৃণমূলরা
তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই মিলিতভাবে আজকে চুরি করেছে। প্রায় 8,000-এর উপর একটা সংখ্যা প্রকাশ হয়েছে, বাকি কত আছে জানি না। তো সেই টাকাগুলো যারা মেরেছে, কোন লজ্জায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের নেতারা বলে যে এই চাকরি চলে গেল, প্রাইমারি হাই স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেলো, এই কথা তারা কোন মুখে বলে? তা তো চোর। 8,000-এর উপর মানুষের কাছে যারা টাকা নিয়ে 1,000-2,000 কোটি টাকার মতো তারা লুটেছে, এই পশ্চিমবাংলায় তাদের কাছে লুটেছে। সেই লুটের টাকা হজম হবে না, তাই দায় চাপাচ্ছে ওরা। কেন আমাদেরও তো বামফ্রন্ট সরকার যখন চলে গেছিলো 21টা কমিশন হয়েছিল, সরকারের কোটি কোটি টাকা খরচা করেছিল, কই কোনো তো জেলে যায়নি, কোনো তো চাকরি যায়নি। তৃণমূল যারা আছে এরা সব কান কাটা, দুই কান কাটা, এদের কোনো অধিকার নাই বলার। এরা পুলিশকে দিয়ে শিক্ষকদেরকে পিটায়, এরা কোন মুখ দিয়ে কথা বলে? এদেরকে লজ্জা লাগে না? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন পুলিশ মন্ত্রী, উনি একটা শিক্ষকদেরকে যেভাবে পিটানো হচ্ছে, ওদের বলার কোনো অধিকার নাই, এখতিয়ার নাই। আজকে বিজেপির জন্য চাকরি যায়নি, চাকরি গেছে ওদের দোষের জন্য। ওরা কাটমানি নিয়েছে, মানুষের কাছে টাকা নিয়েছে লক্ষ লক্ষ টাকা, সেটা প্রমাণ হয়ে গেছে। এখন প্রমাণ যত হয়ে গেছে, ওরা যোগ্য কারা অযোগ্য লিস্ট দিতে পারছে না বলে চাকরি হারা হয়েছে। এখন অযোগ্য যদি লিস্ট দিয়ে দেয় 8,000 লোকের, তাহলে 16,000 লোকের চাকরিটা বেঁচে যাবে। কিন্তু ওরা ওই 8,000 লিস্ট দিলে পরে যারা টাকা দিয়েছে তারা এখন ওদেরকে জুতো পিটা করবে বাড়িতে গিয়ে গিয়ে, ওরা সামাল দিতে পারবে না। এই জন্য ওরা এগুলো নোটঙ্কি করছে, নাটক সাজিয়েছে, এই জন্য এগুলো জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল করছে। এটা সত্যি, এটা গাছে পেটে পিটা করবে, গাছে বেঁধে পিটাবে। আপনি খালি দাঁড়িয়ে যান, মাঝখানিক দাঁড়িয়ে যান, আপনি সব দেখতে পাবেন। আর এই 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।